আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, ক্ষমা চেয়ে নিচ্ছি আগে, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে? একটা। আর তিনটে আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। খারাপ সেন্স নেবেন না। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। কি বললাম? আত্মসমালোচনা করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আমি কি একজন মোমেন? আচ্ছা, মোমেনের কোয়ালিটি কোয়ান্টিটিগুলো আমার মধ্যে আছে কি? একজন মুসলমান হতে গেলে তার কি কি দরকার সেগুলো আমার মধ্যে আছে কি? একটু ভাবুন, একটু ভাবুন না, দেখবেন পাপ কাজ থেকে দূরে সরে আসবেন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আর আত্মসমালোচনা করলে নেকি হয়। কি হয়? নেকি হয়। মানে আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। মনে রাখবেন, একটা কথা আছে, বাস্তব কথা বললাম। আপনি আপনার নফসটাকে চিনুন। নফসের তিনটে ভাগ, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইনা। কোরআনে আছে, এগুলো মাথায় রাখুন। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পৃথিবীর সব থেকে সহজ কাজ কি বলবো? পর সমালোচনা করা। কি বললাম? পর সমালোচনা করা পৃথিবীর সব থেকে সহজ কাজ। এটা করলে গোনা হয়, এটা করলে গোনা হয়। আত্মসমালোচনা করলে নেকি হয়, আর পর সমালোচনা করলে কি হয়? গোনা হয়। এটা খুব সহজ কাজ। দেখবেন দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা মালঞ্চে দোকান দিয়ে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে মিনাকা থানার ভেতরে লকাপে বসে আছে। ঠিক না বেঠিক? ভাবুন। কিন্তু দুধওয়ালার ওর বাড়ি বাড়ি গিয়েছিল, দুধ কিনে খাবে না। এই জন্য এগুলো মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। চলুন, আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীতে সব কিছু তৈরি করেছি আমি, আর বান্দা তোরাও তো কিছু তৈরি করিস, এটা ওটা গুড়ে নাড়ে নেড়ে নুড়ে করিস। তোদের তৈরি আমার তৈরির পার্থক্য হলো কি? তোরা যখন তৈরি করিস স্যাম্পেল থেকে তৈরি করিস, আর আমি আল্লাহ যখন কোনো তৈরি করি স্যাম্পেল ছাড়া তৈরি করি, নমুনা ছাড়া তৈরি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরার নাম সূরা ইয়াসিন, 23 নম্বর পারা 4 নম্বর পেজে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন কি? বান্দা আমি যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা কারোর বলার ক্ষমতা নেই, আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হালবিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি কেউ আছে কোনো জিনিস সৃষ্টি করবে? কেউ নেই। সুতরাং প্রথমে আল্লাহ বললেন আমার নিয়ামতকে স্মরণ করো, তারপরেই অনেকগুলো কথা বলি। আল্লাহ পাক বলছেন এমন কেউ আছে আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু সৃষ্টি করে? কেউ নেই। সুতরাং সে আল্লাহ কি করেছে? পরে ফের বলছেন ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেছি, রিজিক দান করেছি। রিজিকের মধ্যে ব্যাপক আলোচনা। আপনারা চাষ করেছেন এবছর? কেউ আবার চাষ করেন না? এখানে চাষ হয় না, মাছের চাষ হয় সব, তাই তো? যাই হোক, আলহামদুলিল্লাহ আমি চাষ করি, চাষ করেছি। চাষের আয়াত শুনবেন, কোরআনে আছে একদম কিভাবে আল্লাহ রিজিক দিচ্ছে দেখুন। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বাম সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবাও ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা মাতা'আল লাকুম ওয়া লিআনআমিকুম। এই চাষ করলাম। এর আলো এই আয়াতের ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে, সেই পানি আল্লাহ পাক চাষ করে দিচ্ছে, শক্ত জমিনকে ফাটিয়ে দিচ্ছে। আবার তারপরে ওখান থেকে
বীজ উঠছে, সেই বীজ থেকে আবার এই আয়াতের ব্যাখ্যা আবার অন্য আয়াত দিয়ে হচ্ছে মাসরুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। 3 নম্বর পারায় সূরা বাকারার মধ্যে আছে। তো আল্লাহ পাক বলছেন ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিন থেকে আমি তোমাদেরকে রিজিক দান করেছি, সুতরাং আমার দেওয়া রেজেকগুলো তোমরা খাও। সব রেজেক তোমার খাওয়া যাবে না, আমি আল্লাহ যে রেজেকগুলো খেতে বলেছি সেই রেজেকগুলো খাবে, যেগুলো বৈধ করেছি সেগুলো খাবে, অবৈধগুলো যেগুলো নিষেধ করেছি সেগুলো খাবে না, অর্থাৎ হালাল আর হারাম, হালাল আর হারাম। প্রসঙ্গ যখন এলো একটা কথা আপনাদের বলে যাচ্ছি, পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। একবারে ঈমানদারের কথা বলছি, যেহেতু আপনারা ঈমানদার এখানে বসে আছেন। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারামগুলো কোনোদিন খাবে না। আজ আমরা হারাম খেয়ে খেয়ে ব্রেনটাকে শেষ করে ফেলেছি, ঠিক না বে ঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? রাসূলুল্লাহ বললেন দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কটা? 5টা শর্ত বাপ, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এই 5টা শর্ত যেন আপনার মধ্যে থাকে। 1 নাম্বার হলো কি? রাসূলুল্লাহ বললেন এই যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে আল্লাহর কাছে। কি খেয়ে খাবার? হারাম খাবার খেয়ে মোনাজাতে হাউমাউ করে কাঁদছে, লাউঠালা হারাম খাবার খেয়ে মোনাজাতে হাউমাউ করে কাঁদছে। 1 নাম্বার হালাল খাবার খান। 2 নম্বরে নবী বললেন যুবক, দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, আল্লাহর কাছে চাইবে। কার কাছে? কোরআনে আছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সূরা বাকারা। 3 নম্বর আরো বলা হয়েছে দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে, শুধু আমার বাপ আমার দাদা আমার গোষ্ঠী করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে, সকলের জন্য দোয়া চাইবে। এটা মনে রাখবেন। এই শিক্ষা দিয়ে গেছেন কে? হযরত আদম আলাইহিস সালাম। কলা, এখানে ক লামারিপে 2টো লামারিপ আছে, এখানে কোরআনের সব জায়গায় আছে কপালি জবর ক লামজা বললা কলা, আর এই যে 2 জায়গায় আছে কোরআনের কপালি জবর ক লামারিপ জবল্লা কলা, তাসনিয়া আছে, দ্বিবচন ব্যবহার করা আছে 2 জায়গায়। এটা হলো 16, এই যেটা বলছি আমি এটা 8 পারার 12 পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা আরব। এখানে হলো আদম আর হাওয়া, কলা রব্বানা যালামনা আনফুসানা। আর 16 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা তহা, ওখানে হলো কলা, ওখানে কলা দুজনকে মুসা আর হারুন, এটা মনে রাখবেন। চলুন 3 নম্বর হলো 4 নম্বর নবী বললেন যুবক, দোয়া যখন চাইবে কি করবে? দোয়া যখন চাইবে তুমি নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। আল্লাহ রাসূল বললেন ইন্না দুআ মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন তোমরা যখন দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এজন্য দরুদ শরীফ পাঠ করে দোয়া চাইবেন। যে দোয়াতে দরুদ শরীফ পাঠ করা হয় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো? 4টে। 5 নম্বরটা শুনে নিন, এইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আর এটা খুব শিক্ষণীয় জিনিস, এটা খুব শিক্ষণীয় জিনিস, এটা গুরুত্বপূর্ণ জিনিস। কি? দোয়া যখন চাইবে বিনয়ীর সহিত আন্তরিকতার সঙ্গে দোয়াটা চাইবে। অনেক সময় দেখেন, আমার হাতের দিকে তাকান আপনারা, অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি আছেন মোনাজাত করছে, তার মোনাজাতের মধ্যে মানে কি বলবো, হাতগুলো এমন করছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লা, হাত তেল মালিশ করছে। আবার অনেকে আবার গাঁট ভাঙে, দেখবেন মোনাজাত করছে গাঁটও ভাঙছে, আবার হাত নিয়ে এমন করছে, এইসব করছে, হাত মালিশ করছে, মোচড়াচ্ছে, মোনাজাতও হচ্ছে। খবরদার নয় বাপ, বেআদবের মতো 1 ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সহিত 2 মিনিট মোনাজাতটাই যথেষ্ট। কথাটা মাথায় রাখুন। চলুন আলোচনা একটু প্রাসঙ্গিক চলে গেল, আবার চলে এলাম। আল্লাহ বলছেন ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিন থেকে আমি আল্লাহ তোমাদের রিজিক দান করেছি। সুতরাং আকাশ থেকে রিজিক পানি বর্ষণ করেছি, আর জমিন থেকে বিভিন্ন ধরনের খাবার তোমাদেরকে তুলেছি। সুতরাং সেই খাবারগুলো তোমরা খেয়েছো, খাওয়ার পরে আমার কেন নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা কেন আমাকে আল্লাহ বলে ডাকবে না? এরপরে আল্লাহ পাক বলছেন লা ইলাহা ইল্লাহু, সে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এত কিছু বলার পরে আল্লাহ পাক ডাইরেক্ট প্রথমেই বলেননি ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি,
লা ইলাহা ইল্লাহু, তিনি বলেননি। তিনি প্রথমে বলেছেন এই মানব জাতি, বলেই তারপরে বলেছেন আমার নিয়ামতকে স্মরণ করো, আমি কিভাবে তোমাকে চলতে দিয়েছি, খাওয়া দাওয়া নিঃশ্বাস থেকে শুরু করে A to Z। জীবের মধ্যে কত রকম স্বাদ আছে, এক জায়গায় একরকম স্বাদ পাবেন না। জীবের বিভিন্ন রকম, যারা জীবের চ্যাপ্টার পড়েছে, জিওবাদ চ্যাপ্টার যারা লাইফ সায়েন্স নিয়ে পড়েছে, জিওবাদ চ্যাপ্টারটা গিয়ে দেখবেন জীবের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্বাদ আল্লাহ দিয়েছে, ঠিক না বেঠিক? এক জায়গায় আপনি স্বাদ পাবেন না একরকম, বিভিন্ন জায়গায় স্বাদ দিয়েছে আল্লাহ। ভাবতে পেরেছেন? উজকুরু নিয়ামাত আল্লাহ। এত কিছু বলার পরে এবার আল্লাহ পাক বলছেন কেউ কি আছে আল্লাহ ছাড়া কিছু সৃষ্টি করে? জিজ্ঞাসা করলো। তারপরে আল্লাহ বলছেন আকাশ এবং জমিন থেকে তোমাদের রিজিক দান করেছি, আমার পরিচয় কি? লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো মাবুদ নেই। ফান্না তুফাকুন, কোথায় তোমরা যাচ্ছ, কোথায় ফিরে যাচ্ছ, কোথায় ফিরছো, কোথায় তোমাদের ফেরানো হচ্ছে, কে তোমাদের ভুলভাল বোঝাচ্ছে, আর সেই কথাই তোমরা নাচতেছো কেন? তোমরা আমাকে ছাড়া যাদেরকে ডাকছো, আমাকে ছাড়া যাদেরকে ডাকছো, আমাকে ছাড়া যাদেরকে অনুসরণ করছো, মায়াম লিকুনা মিন কিতমির, তারা কিতমিরের মতো উপকার করতে পারে না। কিতমির, কিতমির বোঝেন? হ্যাঁ, এই নামটা শুনে যান অন্তত। কিতমির কি বললাম? কিতমির সূরা ফাতিরের মধ্যে আছে কিতমির শব্দটা, কিতমির শব্দটা আছে সূরা ফাতিরের মধ্যে। কিতমির কাকে বলে শোনেন আগে, কিতমির শব্দের অর্থটা কি? কিতমির শব্দের অর্থ হচ্ছে, আপনারা খেজুর খান, খেজুর, হ্যাঁ, আচ্ছা, খেজুর খাওয়ার পরে দেখবেন খেজুরের আটি বা দানাতে, ওই আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না, দেখবেন ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমির। ওই খেজুরের আটির গায়ে যে পাতলা পর্দা থাকে দেখবেন একবার সাদা মতো পাতলা পর্দা, ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমির। তাই আল্লাহ পাক বলছেন তোমরা আমাকে ছাড়া যাকে ডাকো, আমার আরাধনা উপাসনা না করে অন্যের অনুসরণ করো, হ্যাঁ, যাদেরকে ডাকছো তারা কিতমিরের মতো উপকার করতে পারবে না তোমাদের। মানে ওই খেজুর আটির গায়ে যে পাতলা আবরণ, ওর মতো তুচ্ছ, এখানে বোঝানো হয় যে তুচ্ছ তাচ্ছিল্য, যাই হোক, এ সামান্যতম উপকার তারা করতে পারবে না। তোমরা আমাকে ছেড়ে দিয়ে তাকে ডাকছো। এজন্য আমি আপনাদেরকে বলি আল্লাহর বিধান। গিয়াস যখন আমাকে বলেছিল জলসায় প্রথম বছর, তখন আমি ওকে বলেছিলাম ভাই তুই এক কাজ কর, তুই এই সব না দিয়ে কোরআনের তাফসির দে, এক একটা সূরার তাফসির, কোনো ঝামেলা থাকবে না। তো এই সূরা ফাতিরের আলোচনা, এরপরে আল্লাহ পাক বলছেন এত কিছু বলার পরে এবার এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাই তো? কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এত কিছু বলার পরে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলছে শুনুন। ওয়া ইয়ুকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ পাক বলছেন ওয়া ইয়ুকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, নবী যদি তোমাকে তারা মিথ্যাবাদী বলে,